সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বিশাল ব্রেকিং খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গর্বের যুদ্ধ বিমান F-35 আরেকটি ভূপাতিতের দাবি ইরানের। পাশাপাশি নেতা কাকুর বাড়িতে দেশে 10 ঘন্টায় 7 বার বড়সড় মিসাইল অ্যাটাক করল মুস্তফা কামিনীর বাহিনী। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরী R4 এবার লোহিত সাগর ছেড়ে পালালো গ্রিসের দিকে। দর্শক, ইরান নতুন ধরনের এবার ওয়ারহেড ব্যবহার করে নেতাকাকুর বাড়িতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এছাড়া আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের লাইভ সেশনে। আমার এক দর্শক অভিযোগ করেছেন, মাসুম ভাই আমার নাম বলেন না কোনোদিন। মোহাম্মদ পিয়াস নেত্রকোনা থেকে আপনার নামটি বললাম, ঠিক আছে? আপনি সবসময় কমেন্ট করবেন। আমি অনেকের নাম জানি, কারণ যারা নিয়মিত কমেন্ট করে। আমি আমার ইরাকের ভাই ইউসুফ খানকে দেখতে পাচ্ছি না। মামুন জিলানি নোয়াখালী সোনাইমুড়ি থেকে। দর্শক সবাই আসছেন লাইনে। ফেসবুকে আমি এখনো কম দেখতে পাচ্ছি, ইউটিউবে মোটামুটি ঢুকেছেন অনেকে, যে ঢাকা থেকে দেখছেন, অনেকে আফ্রিকা থেকে মামুন দেখছেন, সাউথ আফ্রিকা, মালয়েশিয়া থেকে মোহাম্মদ রাকিব মাহমুদ, চাঁদপুর থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে শামীম। মাসুদ ভাই ইসরায়েলের খবরটা দেন। জি, খবরটা দেওয়া শুরু করি। এই লাইভটা ছোট করবো 10-12 মিনিটের মধ্যে। ওকে, রাত 11টা থেকে 12টা আরেকটি লাইভে আসবো। চমৎকার কিছু তথ্য গুছিয়ে রেখেছে আপনাদের জন্য। এখন দিচ্ছি বিকেলের যে লাইভটা করেছি তারপরে। আজকে দিনে কিন্তু আমাদের দুটো লাইভ হয়ে গেছে, একটা 11টায়, একটা সন্ধ্যা, একটা বিকেল 3:30টায়। অবশ্যই দেখবেন, তারপরের আপডেট দিচ্ছি আজকের লাইভে। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হলো, তেল আবিব তামাতামা হয়ে যাচ্ছে। নেতা কাকুর বিভিন্ন টার্গেটে তেহরান একের পর এক মিসাইল অ্যাটাক করছে। তেহরান দাবি করছে তারা টাইপ 4 মিসাইল এবার শত্রুর বিরুদ্ধে ব্যবহার শুরু করে দিয়েছে। এতদিন তারা বলেছে তারা যে অ্যাটাকগুলো করেছিল মিসাইল দিয়ে, এগুলো ছিল 1 যুগ আগের তৈরি মিসাইল। মাঝে মাঝে তারা কিছু নতুন আদলে মেরেছে, বাট প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার জন্য তারা সেই কাজটি করেছিল। এখন যে ইরানের পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে সেটি হলো, তারা এখন ব্যবহার করছে টাইপ 4 এবং নতুন ভেরিয়েন্টের, নতুন ধরনের তারা ওয়ারহেড ব্যবহার করছে এখনকার মিসাইলগুলোতে। তাতে করে সেই দেশটির ভেতরে ক্ষতির পরিমাণ অনেক বাড়ছে। ওই দেশটির গণমাধ্যম বলছে ওদের মিসাইলগুলো এখন অ্যারো 2, অ্যারো 3, ডেভিড স্লিং, কি বলে, প্যাট্রিয়ট, থার্ড, আয়রন ডোম খুব একটা ইন্টারসেপ্ট করতে পারছে না। তাতে করে জনগণের ক্ষোভ বেড়ে যাচ্ছে। প্রত্যেকে বলছেন এখন নেতানিয়াহুকে পদত্যাগ করার জন্য, যে আপনি যে লড়াইটা শুরু করেছিলেন অনেক আগডুম বাগডুম বলে, এখন আপনি আমাদের পুরো দেশটাকে খান্ডাল বানাচ্ছেন, ধোলাইখাল বানিয়ে ফেলছেন। এটার জন্য শেখ হাসিনা দায়ী। দুঃখিত, শেখ হাসিনা তো নাই না এখন বাংলাদেশে। ধোলাইখাল বানালে তো শেখ হাসিনা থাকার কথা ছিল। শেখ হাসিনাই দায়ী, তাই না? ধোলাইখালের মালিক তো আমাদের শেখ হাসিনা ছিল 15 বছর। তার জন্য অবশ্যই দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকেন এবং বাংলাদেশে ফিরে আসেন এবং জেলখানায় চলে যান। দর্শক, তো এখন যে বিষয়টি তৈরি হচ্ছে, যে ইরান এই মুহূর্তে যে নতুন মিসাইলগুলো ব্যবহার করছে, এই মিসাইলগুলো ইন্টারসেপ্ট করতে পারছে না তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের জনগণ বলছে, তুমি এতদিন বলছো পৃথিবীর সেরা প্রতিরক্ষা ব্যবস্থা তোমার কাছে আছে, তুমি তোমার জনগণকে বলছো একটা পাখি তো দূরের কথা, একটা তেলাপোকা, একটা পিঁপড়া ঢুকতে পারবে না তোমার দেশের ভেতরে, শত্রুর আক্রমণ তো নাই। এখন তোমার সেনাঘাঁটি কোথায়? মোসাদ হেডকোয়ার্টার কোথায়? সিনবাদ হেডকোয়ার্টার কোথায়? তোমার নিবত্তাম কোথায়? F-35 এর মূল আস্তানা কোথায়? তোমার ডিমোনা কোথায়? সব ধ্বংস হচ্ছে কেন? নেতানিয়াহু অবাক, কারণ মার্কিন এবং ইসরায়েলি যে প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো পৃথিবীর সেরা, নির্দ্বিধায় বলা যায়। তাহলে কি ইরানের মিসাইল তার চেয়েও সেরা? এই প্রশ্নটি উঠে আসছে এখন সবার মনের মধ্যে। কারণ ইরান সবকিছুতে ফাঁকি দিয়ে, দেখেন একটা ইসরায়েলকে বাঁচাতে কতগুলো দেশ কাজ করছে। 1, সৌদি আরব, 2, আরব আমিরাত, 3, জর্দান, 4, ইসরায়েলের ভিতরে অ্যারো 2, অ্যারো 3, ডেভিড স্লিং, আয়রন ডোম, প্যাট্রিয়ট, থার্ড। আর এই আরব দেশগুলোতে বসে আছে, সেই আরবের প্রতিরক্ষা শুধু নয়, আরবের মধ্যে বসে আছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম। সবগুলোকে ফাঁকি দিয়ে ইরান শত্রুর কলিজে আঘাত করছে। এখন নেতানিয়াহু হাসপাস শুরু করে দিয়েছেন। কি করবেন আসলে? নেতানিয়াহু তো খুব ভালো মানুষ, তিনি এখন বিশ্ব দরবারে বিচার দিচ্ছেন, আমার সিভিলিয়ানদের ইরানে মারছে, আমার সিভিলিয়ান, আমার শিশু নারীদের টার্গেট করছে, তাদের উপর হামলা করছে, ইরানের বিরুদ্ধে অভিযোগ করছেন। তিনি গাজার কথা বলছেন না, যে গাজায় কত হাজার শিশু মারা গেছে। এই পরিস্থিতিতে ইরানের নতুন মিসাইলগুলো নিয়ে
পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল যে কি ধরনের ওয়ারহেড ব্যবহার করছে। আবার মাঝে মাঝে ইরান ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, একটা মিসাইলে 50 থেকে 100টি। এতগুলো মিসাইল মানে এতগুলো ওয়ারহেডকে কোনো ইন্টারসেপ্ট করতে পারে না, যে কারণে বারবার তারা ধরা খাচ্ছে। এই জন্য এখন আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প 5 দিনের বলছে যে আমরা আর হামলা করব না। পাশাপাশি কয়েকটি রাষ্ট্রের মাধ্যমে যুদ্ধবিরতিরও চিন্তা করছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ইরান যে শর্ত দিয়েছে এই শর্ত মানলে ডোনাল্ড ট্রাম্পের আর কিচ্ছু বাকি থাকে না, তার বিদায় নিয়ে চলে যেতে হবে ইমপিচমেন্টের মাধ্যমে। নাম্বার 2, যেটি বলছিলাম যে তেল আবিবকে তামাতামা করে ফেলছে, ধোলাই খেল বানিয়ে ফেলছে খামেনি বাহিনী। আর 2 নম্বর ওয়ারহেডটি বললাম যে ইরান এখন নতুন ধরনের ওয়ারহেড ব্যবহার করছে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ খবর, ইরানের মধ্যে যে দেশটি ব্যাপক টার্গেটে হিট করছে ইসরায়েল এবং আমেরিকা। মজার বিষয় কি জানেন, ইরান এখন তারা ভালোভাবে ইন্টারসেপ্ট করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে কুয়েতের আকাশে আমেরিকার F-35 ভূপাতিতের দাবি করেছে ইরান, এবং দাবি শুধু নয়, তারা সেই বিমানটির ধ্বংস যখন আকাশ থেকে পড়ছিল মাটিতে টুপ টুপ টুপ, সেটার ভিডিও প্রকাশ করে বলছে যে এটি ইরান করেছে। আমেরিকা বলছে এটি মিথ্যে অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কারণে এটি ধ্বংস হয়েছে। F-35 যান্ত্রিক ত্রুটির কারণে ধ্বংস হয়ে গেল। এর আগে প্রায় 4টি F-16, F-15 এবং একাধিক F-16 ধ্বংস হলো। প্রায় 20-এর অধিক যুদ্ধ বিমান হারালো আমেরিকা, ইসরায়েলও হারালো অনেকগুলো। বেশ কিছু ড্রোন, সব কি ভৌতিকভাবে অলৌকিকভাবে হারিয়ে ফেললো এই দেশ দুটো। ইরান যখন বলছে যে আমরা কুয়েতের আকাশে হিট করবে, F-35কে ওপারে পাঠিয়ে দিয়েছে, তখন আমেরিকা বলছে যে এটি ইরানের মিথ্যে দাবি, এটি যান্ত্রিক ত্রুটির কারণে, এটি আমেরিকা কি বলে ইরান শুট করেনি। যাক, যুদ্ধক্ষেত্রে এরকম অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে। প্রশ্ন হলো এই F-35 এটা তো কোনো রাডার ধরতে পারে না, স্টিলথ প্রযুক্তির এই যুদ্ধ বিমানকে ইন্টারসেপ্ট দূরের কথা, রাডারই তো খুঁজে পায় না, তাহলে ইরান কি করছে? তখনই কিছু কিছু গণমাধ্যম বলছে ইরানের কাছে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400 পৌঁছে গেছে বা এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এটা অপারেট করছে কারা? কিছু কিছু মাধ্যম বলছে যে রাশিয়া এটা অপারেট শুরু করে দিয়েছে ইরানের ভূমিতে বসে। কিছু কিছু মাধ্যম দাবি করছে যে না, রাশিয়া এটি অপারেট করছে না, রাশিয়া ইরানি অপারেটরদের শিখিয়ে দিয়েছে কিভাবে এটাকে অপারেট করতে হয়। তো S-400 যদি ইরানের কাছে পৌঁছে যায় তাহলে দেশ দুটির ঘাম ছুটে যাবে, কারণ এটি 5ম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এবং এটির ভারতের কাছেও আছে এবং এটি তুরস্কের কাছেও আছে। এবং চীন ইরানকে যে প্রযুক্তি দিয়ে হেল্প করছে তার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতের S-400কে পাকিস্তান কিন্তু অ্যাটাক করছিল বুনিয়ানো মার্সুসে, আপনারা জানেন। 5টি রাফায়েল খেয়ে দিয়েছিল এবং S-400কে হিট করেছিল। চীনের জানা আছে কিভাবে রাশিয়ান তৈরি S-400কে বোকা বানাতে হয় বা এটার ব্যাটারিকে ধ্বংস করতে হয়। তো চীন যেহেতু জানে, তাই পাকিস্তানকে সেই ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের মাধ্যমে বা 17 থান্ডার আর হলো আরেকটি কি ভেরিয়েন্ট ছিল তাদের, পাকিস্তান ব্যবহার করছিল J-10C, এই দুটো দিয়ে হিট করেছিল। তো এবার বলা হচ্ছে যে ইরান রাশিয়ার S-400 ব্যবহার করছে, যে কারণে আকাশে সফলভাবে আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করতে পারছে না ইরানের বিরুদ্ধে, এবং কুয়েতের আকাশে লুটিয়ে পড়েছে একটি। 4 নম্বর ব্রেকিং খবর, প্রায় 10 ঘন্টার মধ্যে 7 দফা নেতা কাকুর বাড়িতে ইরান হিট করেছে। যেটা শুরুতে বলছিলাম, এটা হলো সংযুক্ত খবর। এই 10 ঘন্টার মধ্যে দেশটির জনগণ বাংকারে বসেছিল, খাওয়া দাওয়া স্নান টয়লেট সব এক জায়গায়, তাদের বাড়িতে ওঠার সুযোগ দেয়নি। 10 ঘন্টা 7 দফা, মানে সাইরেন বাজছে, হিট হয়েছে, সাইরেন বন্ধ, জনগণ পোটলা পাটলা গুছাইছে, তারা আসবে, রাস্তায় এসে বাড়ির উদ্দেশ্যে পা বাড়াচ্ছে, আবার সাইরেন বাজছে, আবার বাংকারে গিয়ে ইয়ানফসি শুরু করছে, আবার সাইরেন থেমে গেছে, আবার সাইরেন বাজছে। এভাবে করে 10 ঘন্টার মধ্যে 10 দফা